Smoking causes cancer. Smoking kills. புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும். Consumption of alcohol is injurious to health. மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு. Be safe. Don't drink and drive. பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர். नमस्कार। देरी करिस ना আমরা সব এসে গেছেন। হ্যাঁ কি আসছে তো ব্যস্ত হচ্ছে কেন? আপনি বসুন তো। হ্যাঁ দাদা বস। এত কিছু কেন? এত কিছু মানে বাচ্চাদের ক্লাস আমাদের তুমি মিষ্টি অবস্থা থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই মিষ্টি মুখ করুন তবেই তো সম্পর্কটা বদল হবে। হ্যাঁ তাই তো। কেন সুন্দর আর মা দারুণ তো মনে হচ্ছে সবে পড়া থেকে লাগবে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ সবকিছুই ভালো। পাত্র পাত্রী পেয়ে খুশি আর আমরা মন আর পেট ভরে খেয়ে বলছিলাম কি আপনাদের যা কিছু জানার আপনারা জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন। হ্যালো তোমার কি কিছু জানার আছে? তাহলে তুমি জেনে নাও। আমার বাবা কিছু জানার নেই। দেখো মেয়েটাকে দেখতে ঠিক যেন মা লক্ষ্মী প্রতিমার মতো।
দেখে না আমার প্রাণটা জুড়িয়ে গেছে। এখন শুধু বৌমা করে ঘরে নিয়ে যেতে পারলেই বাঁচি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, তাহলে আমি জিজ্ঞেস করছি। আচ্ছা মা, এসব ওল্ড এজের কালচার। কি অবাক হওয়ার কি আছে? আরে না না, কেউ তো কোনো প্রতিক্রিয়া করেনি। হ্যাঁ তাই তো, আপনারা কেউ ভুল বুঝবেন না। মানে এভাবে বলার কোনো মানে হয়? মা, আমি মিস্টার অতনুর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাইছি। ও তাই? তা বুঝবো কি করে বল? তুই যেভাবে। ও তুমি না বাবা অতনু, জানা বাবা, মেয়েটির সঙ্গে একান্ত একটু কথা বলে আয়। এই এসে বলো। তোরা কথা বল, আমি আসছি না। Don't mind please. I'm very straightforward girl. Sorry to say. আমরা দুজনে আলাদাভাবে কথা বলবো, তাই শুনলে আপনি নিশ্চয়ই অনেক কিছু ভাবছেন। Maybe, but ভুল বুঝবেন। I hope try to understand me. প্রথমেই বলি, আমি ভার্জিন নই। 18 আগে everything is done by me. কিছুই বাকি নেই। Nowadays স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের nothing is pending to do. তার মধ্যে আমি একজন। আমার মোর দ্যান ওয়ান বয়ফ্রেন্ড, তার মধ্যে কজন এক্স মানে বাকি, দুজন এখনো রানি। তবে মাঝে মধ্যে ইচ্ছে করলে এক্সের সাথে ফুর্তি করতে বেরিয়ে যায়, নো প্রবলেম। আমার সেকেন্ড কথা হলো, আমি রান্না করা শিখিনি, শেখার প্রয়োজনও হয় না। কেন জানো? সময়ের অভাব। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ব্যস্ত থাকি নতুনের খোঁজে। তা বিয়ের পর তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে রান্না করে খাওয়াবো? Don't do that. আসলে লাইনে এখন শহরের নাম দামি একজন পরিচিত কোম্পানির ছিল। ভেবে দেখতে, তাকে তো আর হাতছাড়া করতে পারি না। আপনারা যখন তখন বয়ফ্রেন্ডের সাথে বেরিয়ে যায় ফুর্তি করার জন্য, তা বিয়ের পরেও যাব, ফিরতে রাত হবে, কোনো কৈফিয়ত দিতে পারবো না। আর হ্যাঁ, শাড়ি পরার তো কোনো অভ্যাসই নেই। কেন জানো? হজটকে পড়ে যাওয়ার ভয়। আর হ্যাঁ, আমার ফেভারিট ড্রেস হলো শর্ট প্যান্ট আর পাতলা টাইপের জামা। তা আজকে শাড়ি পরার ব্যাপারে বলতে হয় বাধ্য হয়ে, অনিচ্ছায়। হ্যাঁ, আর একটা বিশেষ ভাইটাল কথা, মহামান্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের অর্ডার পরকীয়া বৈধ। তাতে নাকি নারীর সম্মানও বাড়ে, শরীর আর মন দুই ফিট থাকে। সেটা কি আপনি অগ্রাহ্য করতে পারবেন? না, পারবেন না। I like
different type of sex is a part of exercise. আচ্ছা এবার বলুন তো, আমার যা যা বলার তা তো ক্লিয়ার কাট বলে দিলাম। এত কিছু শোনার পরেও আপনি কি আমায় বিয়ে করতে হ্যাঁ বলবেন? অবশ্যই বলবো। তবে তবে কি? এক গ্লাস জল খাবো? মানে ন্যাকামি না আমার বলছো? না, কোনোটাই নয়। বিশেষ করে সত্যি আমার জল এসে গেছে। ও এই যে মিস্টার, বসে বসে এত কি ভাবছো? হ্যাঁ, আকাশটা বুঝি মাথার উপর ভেঙে পড়েছে? না না, জাস্ট এমনি। এমনি এমনি কি? আমার তো তা মনে হয় না। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় ওকে অনেক করে বলেছিলাম এমন কোনো কথা বলিস না, যাতে ছেলেটা ভীষণ আঘাত পায়। শুনল না আমার কোনো কথা। আহারে কি সুন্দর মুখখানা, শরীর মুখখানা। দেখি তুমি না মেয়ে, ছবি একটু পরিচয় হয়েছে, তোমার মধ্যে একটু কি আচ্ছা কেন, কিসের আছে? আচ্ছা বলুন তো মিস্টার, তোমরা মানে পুরুষেরা রাস্তা ঘাটে বাসে গ্রামে সুযোগ বুঝে সুন্দরী বউ বা যুবতী মেয়েদের দেখে কিরকম করে ঠোঁট কামড়ে সেই অলাজক মুখে অপরিচিত মেয়েকে বলো, ওয়াও মালটা তো বেশ সুন্দর দেখতে, তার বাচ্চাটাও দারুণ। তখন তোমাদের লজ্জা করে না? তখন কি তোমরা মনুষ্যত্বটাকে বিসর্জন দিয়ে দাও? যত সব লজ্জা নাই কেন? তারা রক্তে মাংস হওয়ার মানুষ না? তাদের কি মন প্রাণ ইচ্ছে বলে কিচ্ছু নেই? আচ্ছা মিস্টার, তুমি কি কোনো যুবতী নারী? কি বলতে চাচ্ছ তুমি? না না বলো। বলছিলাম কি, মনে করো না রাস্তায় হেঁটে যাওয়া বা বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা, আমরা সেই দুজন। আমি সেই নবযৌবনা ষোড়শী বয়সী সুন্দরী তরুণী, আর তুমি সেই নারী আসক্ত যুবকটা। আমার ইশারা সারা দিয়ে তুমি আমার দিকে ঘুরে থাকা। তাই তারপর তারপর একটা পার্টি গিয়ে তোমার তাদের মানুষকে সুযোগে ছোট হারিয়ে গেল। আমার শরীরের শরীর
নেহা তুই কেন? ও তুই চলে আসতে গেছিস? আমাকে ডাকলে আমি তো এনে দিতে পারতাম। যা, তোদের আসতে দেরি দেখে আমি দেখতে এসেছিলাম। তোরা তাড়াতাড়ি কথা শেষ কর, আমি আসছি। ওকে? মিস্টার, শুনতে পাচ্ছেন? জলটা নেবেন তো? কি হলো? জলটা খাবেন তো? গ্লাসটা হাতে নিয়ে তখন থেকে ভাবু হয়ে ভেবে চলেছে। খেয়াল আছে না নেই? নিচে সবাই ওয়েট করছে। দেখো, তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার কণ্ঠ শোনো না মিষ্টি মধুর। জানো, ইলিশ এমন একটা মাছ, ওই মাছের দেহে সরু সরু কাঁটাগুলো বেছে খেতে আমার দ্বিধাবোধ করি না। ইলিশ মাছটা প্রতি আমাদের আসক্ত ও ভালোবাসা, এই ভালোবাসার টানে না সমস্ত দোষ গুলো ভেসে যায়। তোমার একটা বয়ফ্রেন্ড হোক বা 100টা বয়ফ্রেন্ড হোক, কোনো যায় আসে না। জানো, আমাদের বাড়ির সদর দরজাটা রাত্রি 11টা বাজে না বন্ধ হয়ে যায়। তুমি যেখানে আড্ডা মারো কেন, ওই 11টার মধ্যে আসার চেষ্টা করবে। আর নিজের সত্য কথা যে জুতো যত নামি দামি কোম্পানি হোক না কেন, সে বাইরেই শোয়া পায়। আর সিঁদুর সিঁদুর যত কম দামে হোক না কেন, নারীদের স্মৃতিতে শোয়া পায়। শোনার পরেও তুমি আমায় বিয়ে করতে চাইছো? জানো, ভাগ্যে থাকলে না স্থিরতা পাওয়া যায়, আর আকাশে চাঁদ পাওয়া তা দুর্লভ ব্যাপার। যদি পাওয়া যায়, তা যদি কলঙ্কই থাক না কেন, তাকে ধরে তুলে দেওয়া যায়। তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার এত নিষ্ঠা, এত বিশ্বাস আমি বুঝতে পারিনি। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, সব নারী কপালে জোটে না। সাধু সাধু, এই না রে মেয়ে, ঈশ্বর যেন তোমার মতো মেয়ে ধরে জন্ম দেয়। আমার আশীর্বাদ তোমার মাথায় রইল। তোমার মেয়ে আমার আমি বলেছিলাম না এমন মেয়ে আমি এই প্রথম দেখলাম। হ্যাঁ দাদা, আপনি খেতে খেতে বলেছিলেন না অতনু বাবাজি আজকে খুশি, আর আমরা সুন্দর খুশি। কি তাই না? আপনারা আমায় বাঁচালেন। সত্যি কথা বলি কি, আমার ঘরের মেয়ে তোমাদের গুণবন্ধু হয়েছে, আমি খুব খুশি। আমি বলি কি দেয়া শুভ কাজটা তাড়াতাড়ি শেষ করতে। কি বলছেন? হ্যাঁ, আপনি যা ভাবেন, আপনি যে সবে সর্ব। এই তো কি সুন্দর কথা। এই না, এটা অতনুর হাতে দিয়ে বৌমাকে বরণ করে দিতে পারো। বাবা অতনু,